জার্মানির একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একজন জাদুকর একটি কোরআনের হাফেজকে চ্যালেঞ্জ করে, তাকে কোরআন তেলাওয়াত করতে দিবে না সে জাদুকর, কিন্তু সেই হাফেজ কিন্তু কোরআন তেলাওয়াত প্রথমে আয়াতুল কুরসি করেন। আসুন ভিডিওটি দেখি। আয়াতুল কুরসি তেলাওয়াত করার সময় কিন্তু সে বিভিন্ন ধরনের আওয়াজ করছিল যেন সে তেলাওয়াত করতে না পারে। যখন সে বিভিন্ন ধরনের আওয়াজ এবং প্লাস জাদু করার চেষ্টা করছিল, তখন কিন্তু হাফেজ সূরা বাকারার 102 নম্বর আয়াতটি তেলাওয়াত করে, যেটা আমাদের রুকিয়া শারিয়ার জাদুর কেন্দ্রিকের প্রথম আয়াত, মানে জাদুর মহা ঔষধ হলো সূরা বাকারার 102 নম্বর আয়াত। তো এই আয়াতটি যখন তেলাওয়াত করে তখনও কিন্তু এই জাদুকর অনেক আওয়াজ করার চেষ্টা করে এবং তার উপরে কিন্তু একটা প্রভাব পড়ে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তিনি কেমন করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাবাউ মা তাতলুনা শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা মা উনজিলা আলাল মালাকাইন বিবাবিল হারুত ওয়া মারুত। আলহামদুলিল্লাহ, যখন 102 নম্বর আয়াত তিনি বারবার পড়ছিলেন তখন কিন্তু জাদুকরের উপর ইফেক্ট পড়েছে এবং জাদুকর লাস্টে কিন্তু কালেমা পড়েছে। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটাই কিন্তু কোরআনের মুজিজা যে কোরআন দেখে একজন জাদুকরও কিন্তু কালেমা পড়তে বাধ্য হয়েছে। যেমন হয়েছিল মুসা আলাইহিস সালামের সময়, যখন তাকে জাদুকররা এসে জাদু করার চেষ্টা করলো, তখন মুসা আলাইহিস সালামের যে লাঠিটি ছিল তখন তার সাপ হয়ে গিয়ে তার সকল জাদু খেয়ে ফেললো, এবং তখন সে জাদুকর কিন্তু সাক্ষ্য দিল যে এটা আল্লাহর পক্ষ থেকে ছিল, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। তো এটা কিন্তু এখানে স্পষ্ট আমরা দেখতে পাই যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন জাদুকরও কিন্তু আল্লাহর উপরে ঈমান এনেছে। আলহামদুলিল্লাহ, এটাই কোরআনের মুজিজা, এটাই ইসলামের সৌন্দর্য।